আপনারা কি রিসেন্টলি নোটিস করেছেন দ্যাট আপনার ইউরিনে কোনো কালারে চেঞ্জ হচ্ছে, বা আপনার ইউরিন ঘন ঘন হয়ে যাচ্ছে, বা একটু লাল রং ইউরিনে হয়ে যাচ্ছে? আপনার ইউরিন কালারের সাথে আপনার কিডনি হেলথে কি সম্পর্ক আছে? আজকে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর প্রভা ভানসালি। আমি কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড রিনাল ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান অ্যাট নেফ্রোকেয়ার চন্দননগর ইউনিট। একটা নর্মাল মানুষদের ইউরিন কালার স্লাইটলি ইয়েলো হয়। এবার আপনি দেখছেন দ্যাট আপনার ইউরিন কালার একটু ডার্ক হয়ে যাচ্ছে, যেটাকে মেডিকেলি বলা হয় হাই কালার্ড ইউরিন। তাহলে একটা সাইন হতে পারে দ্যাট আপনাদের কিডনিতে কিছু প্রবলেম আছে। প্রবলেম বলতে গেলে যেরকম হতে পারে আপনার বডিটা পুরো ডিহাইড্রেটেড আছে, এই জন্য আপনার কিডনিটা যেটা ওয়াটার কনজার্ভ করছে, এই জন্য আপনার ইউরিনটা কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে। হাই কালার্ড ইউরিন এটাও বলতে পারে দ্যাট কিডনিতে কোনো ডিজিজ আছে, যেটা আপনার অটোইমিউন নেফ্রাইটিসও হতে পারে, যেটা গ্লোমেরুলোনেফ্রাইটিসও হতে পারে। এইসবগুলো অনেকগুলো সমস্যা হতে পারে, ফলে আমাদের ইউরিনের কালারটা চেঞ্জ হয়ে যায়, ওই হাই কালার্ড হয়ে যায়। এবার আপনার ইউরিনটা অনেক লাইট হয়ে যাচ্ছে, তো এটাও একটা প্রবলেম হতে পারে, যেটা আপনার ভালো করে কনসেন্ট্রেট করতে পারছে না, আর এই জন্য ডাইলিউট ইউরিনটা বেরিয়ে যাচ্ছে। এই জন্য ওই ডাইলিউট ইউরিনটা কালারটা অনেকটাই লাইট হয়ে যায়। আরও হতে পারে দ্যাট আপনার ইউরিন কালারটা আপনি দেখছেন একটু লাল হয়ে যাচ্ছে আর রেডিশ কালার হয়ে যাচ্ছে। এই রেডিশ কালারও অনেকগুলো প্রবলেমে হতে পারে, যেটা কিডনি প্রবলেমে হতে পারে, বা অনেকগুলো মেডিসিনসও হয় যেটা আপনার ইউরিনকে এই রেডিশ বা পিঙ্কিশ কালার দিয়ে ফেলে। তো এবার আপনি দেখছেন দ্যাট আপনার ইউরিন কালারটা চেঞ্জ হয়েছে, আর তার সাথে আরও কোনো সিমটমস আছে। সাপোজ একটা ফোমি ইউরিন আছে, বা ইনক্রিজড ফ্যাটিগেবিলিটি আছে, ক্লান্তি ভাব আছে, বা আপনার ইউরিনটার ফ্রিকোয়েন্সিটাও চেঞ্জ হয়েছে। আমাদের যেটি ইউরিন কালারটা লাল হয়ে যাচ্ছে, ওটাও অনেক কারণে হতে পারে। তো আমাদের ইউরিন লাল হওয়ার এই মানে না দ্যাট আপনার কিডনিটা কোনো একটা প্রবলেম আছেই আছে। এটা অনেকগুলো মেডিসিনস, যেটা কমনলি একটা মাল্টিভিটামিন মেডিসিন যেটা আমরা নিই, সাপোজ বি কমপ্লেক্স। আপনি অনেকগুলো বিটরুট খেয়ে নিয়েছে, ওর থেকেও আপনার লাল হতে পারে। তো দ্যাট ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। অ্যান্ড ইফ আপনার লাল হচ্ছে, আপনাকে নিশ্চয়ই একটা ইউরিন টেস্ট করানো উচিত, যেটাতে দেখতে হবে দ্যাট ইজ ইট আদৌ কোনো ব্লাড বেরোচ্ছে ইউরিনে, না কি ওইটা লাল জাস্ট বিকজ অফ কোনো ড্রাগস আছে বা কোনো ফুড আইটেম। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করেছি, এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তাহলে ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার প্রশ্নটা জানান। আমাদের টিম আপনাদের রিভার্ট ব্যাক করবে, আপনার প্রশ্নের উত্তর দেবে, অ্যান্ড আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে। আমাদের একটা রোগে সারানোর জন্য যত ওষুধের মহত্ব আছে, ততই ইম্পর্টেন্স আছে যোগা অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশনের। তো আমাদের নেফ্রোকেয়ারে একটা মুক্তি যোগা টিম রয়েছে। এই মুক্তি যোগা প্রোগ্রামে আপনাদের লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড যোগা শেখানো হয় কোপ আপ করার জন্য অ্যান্ড আপনাকে সুস্থ রাখার জন্য। এছাড়াও আমাদের নেফ্রোকেয়ারে এক্সপার্ট নিউট্রিশনিস্টের টিম রয়েছে। আপনার রোগে অনুযায়ী আপনাকে ডায়েট চার্ট প্রোভাইড করবে, অ্যান্ড এটা আপনাকে হেল্প করবে সুস্থ থাকার জন্য। আপনার যে কোনো এমার্জেন্সির জন্য আমাদের 24/7 নেফ্রোলজিস্টের টিম অ্যাভেলেবল রয়েছে আপনার এমার্জেন্সিকে হ্যান্ডেল করার জন্য অ্যান্ড আপনাকে সুস্থ রাখার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।